ওয়েলকাম তোমাদের সকলকে এমসম স্টাডিতে। আমি রিপন। তোমাদের গতকাল এক্সাম সংক্রান্ত সমস্ত ডিটেলসে একটা নোটিফিকেশন দিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। যারা করোনা পরিস্থিতিতে যারা এক্সাম দিতে পারোনি, যারা 2019-এ অ্যাডমিশন নিয়েছিলে, তারা উঠতে পারোনি, এক্সাম দিতে পারোনি, এক্সামটা আটকে ছিল এতদিন, অবশ্যই তোমাদের খুশির খবর, ফাইনালি তোমাদের এক্সাম হচ্ছে। তো কী প্রসেসে অনলাইনে হবে, কী প্রসেসে কীভাবে তোমরা এক্সামটা দিতে পারবে, কি কত ঘন্টার টাইম, কিভাবে লগ ইন করবে, কিভাবে তোমাদের এক্সামটা হবে, তারপর কীভাবে তোমাদের স্ক্রিনে কোশ্চিন আসবে, সমস্ত ডিটেলস, কবে থেকে শুরু, কত ঘন্টা এক্সাম, কটা এক্সাম দিতে পারবে, সমস্ত কিছু ডিটেলস তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? তোমাদের যত এক্সাম নিয়ে যত কনফিউশন আছে সব কিছু এখানে দূর হয়ে যাবে। ঠিক আছে? তার আগে আমি বলে রাখি, যারা চ্যানেলটি এখন আমার সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও সবার আগে নেতাজি সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য। অত্যন্ত ব্যস্ত আমি, তা সত্ত্বেও তোমাদের জন্য ভিডিওটা আমি করছি, কারণ সামনে আগামীতে টেট, তো এটা নিয়ে একটু বিজি আছি টেটটা নিয়ে। তবু তোমাদের জন্য অনেক কষ্ট করে টাইম বের করে করেছি। তো অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদেরই হেল্প হবে। যতটা পারছি এই নোটিশটার বাংলায় ট্রান্সলেট করে আমার পক্ষে যতটা সম্ভব সেটা তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের কাছে অনেকটাই বিষয়টা এক্সাম সংক্রান্ত ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি, যতটা পারছি তোমাদের। এক্সামটা তোমাদের 4/1/2021, 4 তারিখে এটা বলেছে। এটা বলেছে যে প্রথম পয়েন্ট যেটা বলেছে, 1 নম্বর পয়েন্টে বলেছে, অল এক্সামিনিস কনসার্নড আর বিং ইনফর্মড অনলাইন বিডিবি টার্ম অ্যান্ড থিওরি। যে কত কথা বলছি না, এখানে যেটা বলছে সোজা কথা, 18/1/2021 থেকে 2টো থেকে তোমাদের এক্সামটা শুরু হবে। 25/1/2025 পর্যন্ত, 2টো পর্যন্ত চলবে তোমাদের। ঠিক আছে? এটা বলেছে। সেকেন্ড যেটা অপশন বলেছে, 2 নম্বর, দ্য স্টুডেন্ট হু হ্যাভ কমপ্লিট অল প্রি এক্সামিনেশন ফর্মালিটিস। মানে আমি আর অত ডিটেলস বলছি না, আমি যেটা বলছি তোমাদের একদম সোজা বাংলায়, যে এক্সামের আগে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো তোমরা করেছো। লাইক তুমি তোমার হচ্ছে কি অ্যাসাইনমেন্ট সাবমিশন করেছো কি না, তোমার রেনুয়াল, ঠিক আছে, তোমার ফিস, এগুলো সব কিছু ক্লিয়ার আছে কিনা। যদি এগুলো ক্লিয়ার থাকে তাহলেই তুমি এই টার্ম ইন ভিডিপি এক্সামটাই তুমি বুঝতে পারবে। ঠিক আছে? এবার 3 নম্বর পয়েন্টে আলোচনা করি। 3 নম্বর বলছে, ফর দ্য সেইড এক্সামিনেশন অ্যান্ড ডেডিকেটেড পোর্টাল। তো ওরা বলে দিয়েছে যে এক্সামটা, আমি ডিটেলস বলছি, অত ইংলিশ পড়ছি না আমি এখানে, তো সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শর্টকাটে বলছি। তো বলছে যে এক্সামটা একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির পোর্টাল বলতে একটা সাইটে গিয়ে তোমাদের এক্সাম দেবে। সেই পোর্টালটা অলরেডি তোমাদের এখানে দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, NESU.BDB 2020 এই পোর্টালটা আছে। সেই পোর্টালটাই তোমাদের এক্সামের অলরেডি একটা সাইটে দেওয়া হয়ে গেছে। তো এক্সামের আগে তোমরা এই পোর্টালে ক্লিক করবে, যাবে, সেখানে গিয়ে সেই পোর্টালে গিয়েই তোমরা তোমাদের নাম, যে পোর্টালে লগ ইন হতে হবে সেই পোর্টালে গিয়ে। ঠিক আছে? ক্যান্ডিডেট ক্যান লগ ইন দিস পোর্টাল। অ্যাট ফার্স্ট তোমাকে লগ ইন হতে হবে তোমার এনরোলমেন্ট নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ এই পোর্টালে গিয়ে লগ ইন হয়ে তোমাকে তোমার এনরোলমেন্ট অ্যান্ড ডেট অফ বার্থ করে লগ ইন হতে হবে। আর সেই ডেট অফ বার্থটাই যেহেতু দিতে হবে, যেটা তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট আছে। ঠিক আছে? তোমার আরেকটা জিনিস, তোমাদের লগ ইন হতে হবে তোমার এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ আর ফোন নাম্বার দিয়ে। ঠিক আছে? তুমি যে কোনো ফোন নাম্বার দিতে পারো, অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার না, তোমার ইচ্ছে মতো ফোন নাম্বার দিয়ে লগ ইন হবে। ওটিপিটা আসবে, তোমাকে ওটিপিটা বসাতে হবে। ঠিক আছে? ওটিপিটা তো বসাতে হবে ওখানে। ঠিক আছে? লগ ইন হবে, ওটিপিটা তোমার বসে তারপর তোমার লগ ইন হয়ে যাবে। তো বলছি এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এটা অবশ্যই মাথায় রাখবে, ডু নট শেয়ার এনি ইনফরমেশন হুইচ হ্যাভ বিন রিটিন ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড। তোমার এনরোলমেন্ট সার্টিফিকেট এবং আইডেন্টি কার্ডে কোনো ইনফরমেশন কারোর কাছে শেয়ার করবে না। কেন বলছি এটা, এর আগে যখন থার্ড ইয়ার এক্সাম হয় তখন সেখানে একটা প্রবলেম হয়েছিল কি, অনেকে তাদের ইনফরমেশন শেয়ার করে দিয়েছিল। তো অনেকেই তোমার তাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এক্সাম দিয়েছিল, মানে তারা এক্সাম দেওয়ার আগে এক্সাম কমপ্লিট। তো এমনটা যেন না হয়, নিজের কোনো যেন ইনফরমেশন বলতে এনরোলমেন্ট নাম্বারটা বিশেষ কেউ যেন না জানে। তোমাদের এনরোলমেন্ট আমার কাছে থাকলে কিন্তু আমি এক্সাম দিতে পারবো, অর্থাৎ তোমাদের এক্সাম দেওয়ার আগে আমি ভুলবার এক্সাম দিয়ে কমপ্লিট করে দেবো। তো এটা খেয়াল রাখবে, কোনো ইনফরমেশন তুমি কারোর কাছে শেয়ার করবে না। অবশ্যই যদি শেয়ার করে থাকো খুব পার্সোনাল কারোর কাছে, যাকে শেয়ার করা যায় বিশ্বাসযোগ্য এমন কেউ। দ্য পোর্টাল উইল বি ওপেন, এটা বলে দিয়েছে 18/1 থেকে তোমাদের এই এক্সাম পোর্টালটা ওপেন হবে, 2টো PM থেকে শুরু, আর ক্লোজে 25/1 থেকে। ঠিক আছে? আশা করি বুঝেছো। এবার আমি একটু পরে যাই 4 নম্বর। এমন পরে, দ্য এক্সামস কনসার্নড হ্যাভ টু দ্য কমপ্লিট দেয়ার অল পেপার্স এস মেনশন ইন দ্য অ্যাডমিট কার্ড। ইট গিভেন লিমিটেড 24 hours ফ্রম দ্য কনসার্ন আর্টওয়ার্ক আর ফর দ্য সেইড এক্সামিনেশন ইট মে প্লিজ নোট দ্য স্যাম্পল কোশ্চিন। সেটা এটা বলেছে, তোমাদের এক্সামটা তোমরা যে তোমাদের যে এক্সামগুলো দিতে পারবে, অ্যাডমিট কার্ডে যে সাবজেক্টগুলো উল্লেখ আছে সেগুলোই তোমরা দিতে পারবে, এবং 24 ঘন্টাই তোমার মধ্যেই তোমরা এক্সাম দিতে পারবে। 24 ঘন্টাই পোর্টাল অন থাকবে, 24 ঘন্টার এই টাইমের মধ্যেই তোমরা এক্সাম দিতে পারবে। 24 ঘন্টা এই পোর্টালটা অন থাকবে, 18/1 থেকে তো
পর্যন্ত, 25 জানুয়ারি পর্যন্ত 2টো পর্যন্ত, ঠিক আছে। আর বলেছে আরও স্যাম্পল কোর্স ইউনিভার্সিটি দিয়ে দিবে তোমাদের 11 তারিখ বলেছে, 11 তারিখ করে দিয়ে দেবে, সেটা একটু লক্ষ্য রেখো। 5 নম্বর পয়েন্ট, এক্সাম কনসার্ন মে অ্যাপিয়ার এনি টাইম ইন দ্য পেপার অ্যাকর্ডিং টু দ্য চয়েস, বাট দে উইল গেট দ্য স্কোপ অ্যাপিয়ার ইন দ্য অ্যানাদার পেপার অনলি আফটার সাবমিশন। এখানে বলেছে তুমি যে কোনো সাবজেক্ট, তোমার যে 6টা ধরো তোমার পেপার আছে, অনার্স পেপার হোক, 5 কম্পালসারি পেপার, তুমি যখন ইচ্ছা যে এক্সামটায় তুমি বসতে পারবে, কোনো বাধ্যবাধকতা নেই। প্রথমে অনার্স পেপারটা দিতে হবে, প্রথমে এই পেপারটা দিতে হবে, তোমার যখন যে এক্সামটা সেটা তুমি দিতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে পেপারটা দিবে সেটা সম্পূর্ণ কমপ্লিট করার পর পরে এক্সামটা তুমি সাবমিট করার পরে পেপারটা আসবে বা দিতে পারবে, ঠিক আছে। এবার সেটা বলছে 6 নম্বর পয়েন্ট, এক্সামিনার্স ক্যান অ্যাপিয়ার ইন দ্য সাইট এক্সামিনেশন থ্রু দ্য স্মার্টফোন, ট্যাবলেট, পিসি, ল্যাপটপ, ইসিসি, ডিসি। ওরা বলেছে তোমরা যে এক্সামটা তোমরা দিতে পারবে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার এগুলোর মাধ্যমে তোমরা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। লগ ইন হয়ে তোমরা দিতে পারবে। কথা হচ্ছে আমার মনে হয় তোমার স্মার্টফোন যদি ভালো থাকে স্মার্টফোন তো দিবে, সেক্ষেত্রে কি ভালো হয়, তোমরা স্ক্রোল করা বা করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। 7 নম্বর, এমসিকিউ মেথড আর বিং ফলো দ্য সাইট এক্সামিনেশন, বলছে তো অনলাইন এক্সামটা অবশ্যই এমসিকিউ মেথডেই হবে বলেছে ওরা। 8 নম্বরটা, দ্য এক্সামস হ্যাভ দ্য অ্যান্সার দ্য কোশ্চিন অনলি পুটিং টিক মার্ক অফ দ্য প্রপার প্লেস। তো বলছে যে 4টে বলছে যে এক্সাম দিয়ে যে টিক মার্ক সেটা ঠিক জায়গায় সঠিক উত্তরটা জায়গায় ঠিক চিহ্নটা তোমাকে দিতে হবে। দ্য এক্সামস উইল গেট দ্য থ্রি 3 hours it full marks in 100 and 2 hours in full marks in 50 to complete particular paper after the time will out of that paper, ঠিক আছে। এরা বলেছে, এখানে বলেছে যে তুমি যে এক্সামটা দিবে তোমার যে অনার্স পেপার, তোমাদের যেটা 100 মার্কের যে অনার্স পেপার, সেটার জন্য অনলি 3 hours টাইম পাবে। আর তোমাদের কম্পালসারি পেপার যেগুলো আছে তার মধ্যে কটা পেপার 15 মার্কসের আছে, সেটার জন্য তোমার অনলি 2 hours টাইম পাবে, ঠিক আছে। আশা করি বুঝে গেছো তোমরা। তো এটা মনে রাখবে, 100 মার্কের জন্য অনলি 3 hours টাইম পাবে যখন তুমি লগ ইন হলে যে এক্সামটা দেওয়ার জন্য, ঠিক আছে। শুরু থেকে একদম 3 ঘন্টা টাইম পাবে তোমরা ওই 20 মার্কসের এক্সাম দেওয়ার জন্য 3 ঘন্টা তুমি পাবে। আর তোমাদের যেটা হচ্ছে 50 মার্কস এক্সাম, তোমাদের 10 কোশ্চিন তোমাদের থাকবে এমসিকিউ, তার জন্য অনলি ফর 2 hours টাইম পাবে। এটা মাথায় ঢুকিয়ে রাখবে, ঠিক আছে। 10 নম্বর, in the said online examination for 100 marks in examination we have to answer 20 questions each 1 mark which is equivalent of full marks 100, where the full marks are 50 examination answer the 10 questions is 1 তো which is equivalent to the full marks of 50। এরা বলেছে যে এখানে যে তোমাদের যে টোটাল যে 100 মার্কসের এক্সাম সেটা হচ্ছে যে তার মধ্যে 20টা কোশ্চিন তোমাদের থাকবে, সেখানে প্রত্যেকটার জন্য 1 মার্ক আছে। আর যেখানে 50 মার্কসের কোশ্চিন, যেটা ফুল মার্কের 50, 10 কোশ্চিন তোমাদের থাকবে এমসিকিউ, তার প্রত্যেকটার জন্য 1 মার্কস আছে, এটাই বলেছে। 11 নম্বর, in the said online examination all questions can be seen together, which means two exams will see the question at time the particular paper. At first only one question paper will be shown, the next question of the paper will appear on the submission of the answer date। এরা বলেছে তুমি যখন এক্সামটা শুরু করবে, ঠিক আছে, এক্সামটা শুরু করার পর যে কোশ্চিনটা তুমি অ্যান্সার করবে, অ্যান্সারটা সঠিক উত্তর ক্লিক করার পর তারপর তোমাদের নেক্সট করে বা পরে তো তোমাদের পরবর্তী কোশ্চিনটা আসবে। আচ্ছা, তুমি যদি এক্সামের কোনো কোশ্চিন অ্যান্সার না করে তুমি পরবর্তী একবারে সবগুলো কোশ্চিন অ্যান্সার তোমার শো করবে না, অর্থাৎ তুমি একটা অ্যান্সার করার পর পরবর্তী কোশ্চিনটা তোমার সামনে আসবে, দেখতে পাবে, ঠিক আছে। ওদের নেক্সট কোশ্চিন এটা ওটাই বলছে সেম এক্সামিনেশন সেভিটা। 12 নম্বর, ইফ এক্সামিন কনসার্ন ক্যান বি অ্যান্সার কোশ্চিন অ্যান্ড হোয়াট দ্য about skip that question they face the next question would be answering, in that case you have to submit the without giving any answer, only after that will be get new question, but it may please noted that will not get any alternative question right। তুমি বলছে যে 20টা কোশ্চিন থাকবে, তার মধ্যে তুমি অ্যাভয়েড বা স্কিপ করে পরের কোশ্চিনে যেতে মানে অ্যান্সার নয় স্কিপ করে যেতে পারো, ঠিক আছে, কিন্তু দ্যাট মে ফেস দ্য নেক্সট কোশ্চিন উইদাউট অ্যান্সারিং, তুমি যদি যেতে পারো। কিন্তু আরেকটা কথা, যদি তুমি কোনো কোশ্চিনে সাবমিট ভুল করো, ঠিক আছে, সেটা কিন্তু সাবমিট করে মানে ভুলটা সাবমিট করলে পরে কিন্তু সেটাকে তুমি এডিট করতে পারবে না, ঠিক আছে, তো অ্যান্সার হয়ে গেল। তাই আর ওটার জন্য বা তুমি স্কিপ করে গেলে এর জন্য তুমি পরবর্তী কিন্তু আরেকটা অল্টারনেটিভ কোনো কোশ্চিন দেওয়া হবে না, এটাই বলছে। তাই দেখে শুনে সব অ্যান্সার করো, যেটা ঠিক সেটা উত্তর দিও বা পরে কোশ্চিনে যেও, ঠিক আছে। আর অল্টারনেটিভ কোশ্চিন স্কিপ তুমি করে যাও, কোনো অ্যান্সার না দিয়ে বেরিয়ে যাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার কিন্তু মানে তার জন্য কোনো এক্সট্রা কোশ্চিন দেওয়া হবে না, ঠিক আছে, 20টাই থাকবে। 13, once the answer has been submitted it can longer be corrected and edited, the examination will not be able to return previous position, ঠিক আছে। কোনো কোশ্চিন যে তুমি ভুল দাও কারেক্ট মানে ঠিক দাও, উত্তর দিয়ে দাও, সাবমিট করে দাও, অ্যান্সার সাবমিট করে দাও, ঠিক আছে, তারপরে আবার সেটা কারেক্ট বা এডিট করার কোনো অপশন তোমার নেই, উইল বি নট বি এবল টু রিটার্ন, তো প্রিভিয়াস কোশ্চিন পরবর্তী কোশ্চিন তুমি যেতে পারবে না, সেটা ঠিক আছে। দেয়ার উইল বি নট নেগেটিভ মার্কিং দ্য সেইট অনলাইন এক্সামিনেশন, অবশ্যই তোমার এক্সাম কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে তোমাদের, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন বলেছে। এক্সামিনস উইল গেট 9
9 pos for 100 marks and 4 pos of 15 marks in the particular paper. The duration of prose will not be continued in the original duration of the particular. এবার তুমি হয়তো এক্সাম দিতে বসলে, 100 মার্কসের এক্সাম দিতে বসলে, এবার এক্সাম দিতে বসে তুমি দেখলে তোমার কোনো নেট স্লো বা নেট কাজ করছে না, সেক্ষেত্রে তোমার আর হলো না, ঠিক আছে? তার মানে কি, তুমি 9 বার তোমার এরকম এক্সাম দেওয়ার সময় 100 সময় তোমার এরকম সমস্যা হয়, নেট কানেকশন হচ্ছে না, সাবমিট হচ্ছে না, তুমি 9 বার লগ ইন হয়ে 9 বার এক্সাম দিতে পারবে, ঠিক আছে? মানে পোস্ট করে তুমি পোস্ট করে তুমি করতে পারবে, ঠিক আছে? পজ করে তুমি করতে পারবে, ঠিক আছে? 9 বার টাইম থাকবে। 9 বারের বার কিন্তু তুমি যদি এক্সামটা কমপ্লিট না করতে পারো, নেটওয়ার্ক প্রবলেম যাই হোক, তাহলে কিন্তু তোমার আর এক্সাম দেবে না, অটোমেটিক ওটা ক্লোজ হয়ে যাবে। তো মনে রাখবে, তুমি 9 বার চান্স পাবে। তুমি কোনো একটা সাবজেক্টে লগ ইন হলে, হয়ে যাওয়ার পর তুমি এক্সাম কোনো কারণে দিতে পারলে না, সমস্যা হলো কিংবা নেটের প্রবলেম হলো, অনেক সমস্যা হয় তো, তো সে কারণে কোনো তুমি আবার সে লগ ইনে আবার করতে হবে, আবার এক্সাম দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে 9 বার তুমি চান্সটা পাবে একটা এক্সাম দেওয়ার জন্য, ভুল হোক খারাপ হোক, মানে তোমার নেট নেট স্লো খারাপের জন্য আটকে যায় এইসব, তো 9 বার টাইম পাবে। আর ঠিক একই রকমভাবে 50 মার্কসের কোনো সাবজেক্ট তুমি দেখতে যাও, 4 টাইম 4 বার তুমি টাইম পাবে সেই এক্সামটা দেওয়ার জন্য। যদি কোনো কারণে নেট প্রবলেম হোক যাই হোক, এক্সাম চলাকালীন অনেক সমস্যা হতেই পারে, তো সেখানে করতে পেতে হবে। অ্যান্ড 16 নম্বর বলছে, ইন অ্যান এক্সামিন মে ডাউনলোড দ্য পেপার্স আফটার দ্য কমপ্লিশন ইন্টার শিডিউল বা ইউনিভার্সিটি। বলছে যে এক্সাম দেওয়ার পর অবশ্যই সমস্ত পেপারগুলো ডাউনলোড করে সেগুলোকে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে পারো, তুমি অবশ্যই রেখে দিতে পারো, আমার করলে করতে পারো, কপি করে রেখে দিবে, অনেক সময় এক্সাম ভুল জায়গায় আসে তোমাদের, ঠিক আছে? এটা মাথায় রাখবে। ইউনিট ছিল 2 পার্টস অফ দ্য, এটা হচ্ছে তোমাদের সায়েন্সের ব্যাপার, এটা তোমাদের ব্যাপার না। এই ছিল তোমাদের এক্সাম সংক্রান্ত ডিটেলস, ঠিক আছে? আশা করছি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার। অনেক ব্যস্ততার মধ্যে হলেও তোমাদের ভিডিওটা করলাম, করে তোমাদের সুবিধার জন্য। অনেকেই গতকাল থেকে আমাকে বলছিলে, দাদা এক্সামের বিষয়টা ক্লিয়ার করো, কীভাবে হবে, কোন প্রসেসে হবে, কীভাবে দেবো। তো যাই হোক, আমি আগামীতে আরও কয়েকটা ভিডিও, তোমরা কীভাবে লগ ইন করবে, ঠিক আছে? কীভাবে লগ ইন হবে, কীভাবে তোমরা এনরোলমেন্ট নাম্বার দিয়ে কীভাবে লগ ইন হবে, এছাড়া তোমরা কীভাবে তোমরা এক্সামে অ্যান্সার করবে, আমি এই বিষয়ে একটা ভিডিও করব। সময় পাচ্ছি না আমি, যদিও আমি করব, ঠিক আছে? তবু আমি বলতে চাই যে তোমরা খুব ভালো করে এক্সামটা দাও, ঠিক আছে? খুব ভালোভাবে কোশ্চেনগুলো কাউকে কিছু শেয়ার করো না, ঠিক আছে? খুব ভালো রেজাল্ট করো, ঠিক আছে? এটাই বলবো। অনেক ব্যস্ততা ছিল, তার মধ্যেও তোমাদের ভিডিওটা করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর একটা কথা, অল দ্য বেস্ট সকলকে, ভালো করে এক্সাম দেয়। চলো, বাই, টাটা।